হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আমিও ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খেলতে যাচ্ছি সুপার মার্কেট সিমুলেটর। এই গেমটা একটা নিউ গেম, এটা ফোনের ভিতরে খেলছি। এই গেমটা খেললে অনেক মজা লাগবে। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, এবং এটাও ভিডিওটা শেয়ার করেন। চলুন দেরি না করে গেমটা শুরু করা যাক। তো গাইস, দোকানের ভিতরে ঢুকি। দোকানের ভিতরে একটা কম্পিউটার রাখা আছে। কম্পিউটারের ভিতরে অনেক কিছু কেনাকাটা করা যায়। যে মার্কেটের ভিতরে অনেক খাবার আছে, যেমন পাস্তা, কর্নফ্লাওয়ার, পরে অনেক কিছু আছে, অয়েল টয়েল, ব্রেড ট্রেড, এগুলো দ্বারা আমরা অনেক কিছু কেনাকাটা করব। এগুলো কিনে আমরা বিক্রি করব মেন। আর আমার কাছে তো $50 আছে মেন। গেমটা শুরু করলেই $50 দেয়। আমি এখান থেকে অনেক কিছু কিনছি, এখন দেখি কী কী কেনা যায়। এই যে অয়েল কিনা ফেললাম, একটা ব্রেড কিনলাম। ভাই অনেক টাকা হয়ে গেছে, $54। এতগুলো কিনবো না, একটা বাদ দেই। একটা বাদ দিলাম, এখন পারচেস করব। এখন এটা পারচেস করলেই অর্ডারটা নগদ এসে পড়ে, এক ফোটাও দেরি হয় না। এই অর্ডারটা আসলে আমি ডিসপ্লে করি, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, সব কাজ শেষ, এখন ওপেন করা যাক দোকানটা। ওপেন। এখন চলুন আমরা করবো। এখন কাস্টমার আসবে, এখন কাস্টমারের জন্য অপেক্ষা করতে হবে। চলুন অপেক্ষা করি, এখন একটু পর কাস্টমার আসবে। আমি ভুলেই গেছিলাম এখানে দাম যে দিতে হয়। এই যে দামগুলো দিব, এখানে হচ্ছে 4.83। এমন আমি $5 তো না, $6 বেচি। $6 এখানে আমি $2 করে বেশি রাখি। এটাও $4 এমনই। আমি এটা $5 হারে আগেই নিয়ে নিল, এই শয়তানটা দাম করার আগেই $5 লেখা দিয়েছি। এমনি তাড়াতাড়ি ওদিকে ব্রেডের দামটাও দিয়া দিই, নাইলে সবটি নিয়ে নিব। ব্রেডের দাম দিলাম। চলুন ভাই, আমার থেকে এখন কম দামের ভিতরে নিয়ে যাবো গা। আমি লস হইব না, কিন্তু আমার যে দামে কিনা ওই দাম থেকে দিতে হইব। এটারেও চেঞ্জ করতে হইব। কত দিব এটারে? $1 দিয়ে দেই। গুড বাই, আবার আসবেন। আরেকটা কাস্টমার আসতে, দেখি কি কিনে। কি এক্সপেন্সিভ? ভাই আমি কোনো এক্সপেন্সিভ করি নাই, আমি পুরো কম দামের ভিতরে রাখছি। এক্সপেন্সিভ লাগলে তুমি যাও গা ভাই। আপনি এই ম্যাডামেরও লাগতেছে, আপনিও যান গা ভাই, লাগবো না। আমি ওয়েট করবো, তারপরে দেখি, ওয়েট করে দেখি কোনো কিছু বিক্রি হয় নাকি। গাইস, অনেকক্ষণ পর একজন ম্যাডাম আসছে, অয়েল কিনলো। অয়েলের দাম কত দেখি তো। কার্ড দিয়ে বিল করছে $5 অয়েলের দাম। ভাই দাম মনে একটু বেশি, কেউ কিনতেছে না, সবাই দেখা দেখা যাইতেছে। এখন দেখি টাক্কু ভাইজান কি কিনে। এই টাক্কু ভাইজানের কাছেও সুগারগুলা সুসু নাম। অয়েলটা ঠিক আছে, সুগারের দাম একটু বেশি। $5 দিয়ে দিই, 5.5 দিই। কেননা ভাই অয়েল তো বিক্রি করা লাগবে, মানে সুগার আমি না বিক্রি করলে তো আমি রাস্তায় এসে পড়ব ভাই। দেখি এখন কি করি। আর কার্ড দেওয়া বিল হইতাছে $5। ওকে ম্যান। এখন কি ভাই, কি সুগার নাকি অয়েল? ও ব্রেডের দাম 4.5 করবো ভাই, এর চেয়ে কম না, 4.5। ওকে ম্যান, কেউ নিলে নিবা, নাইলে শেষ। অয়েল ভাই, অয়েলের দামটা আমি পারফেক্ট রাখছি, $5। অয়েলের দাম ঠিক আছে ভাই। আপনার কি সুসু মানে সুগার? ওকে 5.5। এই যে এখন বিক্রি হবে ভাই, দেখি কত টাকা বিক্রি হয় আমার। আরেকজন, থ্যাঙ্কস ম্যান, থ্যাঙ্কস। আপনারাই কিনেন, কোনো সমস্যা নাই। 5.5, ইয়েস। আরেকজন অয়েল কিনছে। ওকে ভাই আসুন, এই যে অয়েল কিনা হয়েছে, থ্যাঙ্কস। কত টাকা চেঞ্জ দেওয়া লাগবে আপনার? ওকে 15 দেওয়া লাগবে আবার। এই যে $15 দিয়ে দিচ্ছি, বাই। আরেকজন, স্যার আসুন, আপনার অয়েল লাগবে, আমি অয়েল দিব আপনাকে, কোনো সমস্যা নেই। সব জায়গার থেকে কম দামে আমি অয়েল বিক্রি করছি, নিন স্যার, নিয়ে যান, নিয়ে যান, যত মানুষ আসে নিয়ে যান। আপনারাও আসবেন, যারা ভিডিওটা দেখতেছেন তারা লাইক করবেন, আবার আমার এই সুপার মার্কেটে আসবেন। চলুন জলদি। গাইস, দোকান চালাতে চালাতে পুরো রাত হয়ে গেছে, আমি দোকান বন্ধ করছি, এন্টারে টিপ মারলাম। এই যে আজকে দোকান পুরো বন্ধ। আজকে আমি +86, ভালোই লাভ হয়েছে। ওপেন করি দোকানটা, আবার অনেক জিনিসপাতি অর্ডারও দেওয়া লাগবে। অয়েল অর্ডার দিয়ে, অয়েল নেই পুরোপুরি, এখন অয়েলটা অর্ডার দিয়ে। এটা তো ম্যানেজমেন্টের ভিতরে এসে বললাম, মার্কেটের ভিতরে যেতে হবে। মার্কেটের ভিতরে এই যে অয়েল, অয়েল একটাই কিনি, একটার ভিতরে 12টা থাকে অয়েল। আর ক্যালোক্স কিনলাম, ক্যালোক্স না কি কয় জানি, কোকো ক্রাঞ্চ বলতাম ভাই আমাদের বাংলাদেশে যেগুলো আস। এখন বিদেশের বাড়ির বিদেশি জিনিস বেচছি আমি এখন।
এটার ভিতরে অয়েল আইসা পড়ছে, অয়েল দিয়ে দিলাম। আর ওখান থেকে এগুলা কি বলে, এগুলাকে ক্যালোস এমনই বলে মনে হয়, এগুলাই বলে। চলুন এগুলোই করি। চপ চকিপি এমন নাম। ওকে, কাস্টমার অপেক্ষা করতেছে। ভাইটার আগে দামটা দিয়ে নি, তাহলে তো সবাই ফ্রি চলে আসবো। ভাই এটা $7 রাখি, $7 রাখলে বেস্ট হবে ভাই, এটা আমার জন্য। $7 মানুষরাও কিনবে। চলুন স্যার একটু অপেক্ষা করছেন, সরি। অয়েল এখন আমি তাড়াতাড়ি বিক্রি করছি $5 ভিতরে। ওকে গাইস, আরও মানুষ আসবে ভাই। সুগার এক্সপেন্সিভ হইলে আমি এখন কিছু করতে পারবো না, অনেক কম দাম করছে, আর কোনো কম দাম হবে না ভাই, আপনি জান গা। চলুন এখন দেখি কে কে আর কিনে আমার থেকে জিনিসপাতি। সো গাইজ, অনেক কিছু বিক্রি টিকি হয়েছে, এখন আমরা অর্ডার করি। আপনি এখন ডাইরেক্ট লিস্ট দেখেন, মোট $43 পারচেস করলাম। এখন ডাইরেক্ট ডেলিভারি তো জানেনি, অনেক তাড়াহুড়া করে আসে। এখন কাস্টমার, ম্যাম কত টাকা হলো দেখি। এখন $9.5 হয়েছে। থ্যাঙ্কস, আবার আসবেন আপনারা কেনাকাটা করতে, আরও লোক আসছে, এগুলোকেও বিক্রি করে আসছি আমি। তো গাছ রাইত হয়ে গেল, আমি ডেলিভারিগুলো নিয়ে আসি, নিয়ে এসে সাজায় রাখি। যে একটা কর্নফ্লাওয়ার, এটা ফ্লাওয়ার, এটাও সাজাবো, সেট মুট সব সাজায়া আমি আপনাদের সাথে দেখা করছি। তো গাছ দোকানটা বন্ধ করি এখন। এই যে দোকান বন্ধ করলাম, এখন দেখি কি করি। বাহ, ভালোই লাগ। তো গাছ এখন আমি ভাবতেছি কি, আমি ওপেন করব। ওপেন করে এখন আরও কতগুলা মাল সামানা কিনি, এখানে ডিসপ্লেগুলো আরও সাজাই, ভৈরা ফেলি, এগুলো ভৈরা ভৈরা রাখি, তাইলে আমার কাছে কাস্টমার আসবে আর আমি বিক্রি করতে পারবো ভালো করে। চলুন, আমি কালকে এগুলোর দাম দিয়ে দিছিলাম খাবারগুলোর, আর এখন দেখি এই ডিসপ্লেগুলো আরও সাজাই, তাহলে আরও ভালো হবে। এই যে কেনাকাটা করি, পরে এখন ডিসপ্লেগুলো আপনি সাজানো দেখেন। তো গাইস, একটা প্ল্যান হয়েছে কি, ব্যাংকের থেকে আমি টাকা নিই লোন, ওই লোনটা দিয়ে আমি একটা লাইসেন্স কিনবো। যেমন এই যে দেখেন, এই লাইসেন্সটা আমি কিনবো, আমার কাছে এখন পর্যাপ্ত টাকা নেই, এটার ভিতরে $200 লাগবে, তাই আমি ব্যাংকের থেকে কিনতেছি। এই যে এটার বিলটাও পরিশোধ করে নিই ম্যানেজমেন্টের, এটা হলো ভাড়া, রেন্টের বিল মনে হয়। ওকে, আমি ব্যাংকের থেকে যে টাকাটা নিব $750 আমার কাছে আসা পড়বে ডাইরেক্ট 750। এই যে আসলো, এখন আমি এটা দিয়া লাইসেন্স কিনবো, এটা সুতো দিতে হয় কিন্তু এই ব্যাংকের। আচ্ছা, মানুষ যে আনে কাস্টমারগুলোরে করে নিয়ে আগে দাঁড়ান, বিদায় করি কাস্টমার। এই যে গাইস, আমি লাইসেন্স কিনবো, 3 লেভেল হয়ে গেছে, যে 3 লেভেলের লাইসেন্সটা কিনলাম। এখন দেখবেন অনেক কিছু আসছে নিউ প্রোডাক্ট। আমি আগে ফ্রিজ কিনবো, ডাবল পাডালা ফ্রিজটা কিনবো। আর এই যে অনেক কিছু আসছে, পানি, চিজ, পরে কফি, চা, চায়ের পাতি, অনেক কিছু আসছে। আমি একটা কিনা নিই আগে। এই যে ফ্রিজ, ডাবল ফ্রিজ কিনা ফেললাম, 2টা তাকালা, এটা একটু ডিসকাউন্টও করছে আমার। এই যে কিনলাম, এখন আমি কিনবো অনেক কিছু, পানি, বোতল টোতল, চা পাতি, চিজ, দুধ, এগুলো সব কিনা রাখি, কেননা টাকা হয়েছে এখন, কিনেই নেই, আগে তাদেরকে বিদায় করে নিই। এখন গাইস, আমি অনেকগুলো খাবার অর্ডার দেওয়া নেই, যেমন ডিম, দুধ, চা পাতি, এগুলো যত কিছু আছে আমি সব কিছু অর্ডার দিই। এই যে দেখতেই পাচ্ছেন বিলটা আমার। এখন গাইস, আমি ফ্রিজটাও করে এখানে স্ক্রোল করে, এই যে স্ক্রোল করলে এটার সাইজ মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হলো, এটা আমি এভাবে রাখবো। আর এটার ভিতরে পানি যত কিছু আছে সব কিছু ঢালতাছি, দেখুন এখন। তো গাইস, গোছানো সব শেষ, রাত হয়ে গেছে, লাইটটা জ্বালাই নেই আগে, নাহলে অন্ধকার লাগবে। এখন আমি আরেক কিছু কিনা রাখি, কেননা এটা আমার ভাল লাগছে, কফি ডার্ক রোস্ট, এটা আমি 2টা প্যাকেট কিনি অথবা একটাই কিনে রাখলাম, কোনো সমস্যা হবে না। এই যে কিনছি, এখন এটা ডিসপ্লেতে সাজাবো, কেননা আমার 3 লেভেলও আমি এইমাত্র দেখলাম আমার 3 লেভেল হয়ে গেছে গাইজ। 9টার মতো এখনই বেজে গেল তো আমি এখন দোকানটা আমি অফ করে দিই এখনই।
আর তো কোনো বেচা কেনার কিছু নাই। এখন দেখি দোকানটা অফ করে কী হলো। এই যে দোকানের সব রেজাল্ট। এখন আমি আজকে অনেক খরচ করছি, কিন্তু এখন দেখা যাক পরের ভিডিওটায় কি করব। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা 10 মিনিটের সমান হয়েছে। এটা আমার ফার্স্টই 10 মিনিটের সমান ভিডিও, কিন্তু পরের ভিডিওতে আমরা আরও মজার কিছু করব আর ব্যাংকের লোনটাও শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেখা করবো আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।